এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা এসেছি উৎকল কণিকা গ্যালারি ও মলতে। এই মলটা একটু ডিফারেন্স আর একটু আলাদা টাইপের, কারণ এই মলটা তৈরি হয়েছে আমার বর যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির তরফ থেকে এই মলটা তৈরি হয়েছে। মানে সেই কোম্পানি আর কি এই মলটা তৈরি করেছে। তো এই মলের ভেতরে আমরা ঢুকি, দেখা যাক। আমার বর বলেছে ভীষণই সুন্দর অন্যান্য মলের থেকে, এখানে যত মল আছে। তো প্রথমে ভিতরে এন্ট্রি করে আমি এই শাড়িটাকে দেখতে পেয়েছি। এই লাল শাড়ির প্রতি আমার একটা আকর্ষণ জেগে গেছে, মানে এই লাল শাড়িটাকে খুব ইচ্ছে করছিল নিতে। জানি কেন ইচ্ছে ছিল, তোমার কোম্পানি বানিয়েছে তাই। তো মলে এসে আমরা ফুড কোর্টে যাবো না আর ফুড কোর্টে কিছু খাবো না, এমন তো হতেই পারে না। তো আমরা প্রথমেই ফুড কোর্টে চলে গেলাম, তারপরে বাকি মলটা ঘুরে নেব। সত্যি মলটা ভীষণই সুন্দর, আপনারাও দেখে বুঝতে পারছেন মলটা খুব সুন্দর। তো আমরা মলটাকে পরে ঘুরবো। আমরা প্রথমে ফুড কোর্টে চলে এসেছি। ফুড কোর্টে এসে আমরা খাবার অর্ডার করেছি। আজকে আমার বর অর্ডার করেছে অনেক কিছু, যেমন এখানে স্পোকি চিকেন আর কেএফসি তো রয়েইছে সঙ্গে, আর এটা আছে বাকেটস। আর সামনে একটা টুনটুনি আলো জ্বলছে, বেশ ভালোই লাগছে। আর সত্যি অন্যান্য মলের থেকে এই মলটা খুব সুন্দর। মানে আমরা রেগুলার যে মলটাতে যাই সেই মলটা তো বিশালই বড়, সেটা তো মানে সেটাও বড়, সেটাও সুন্দর। আর এটাও ভালো, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। ওটা তো হারাতে না। আমার মেয়েটা যে কবে বড় হবে আর আমাদের সঙ্গে একসঙ্গে খেতে পারবে। আমার মেয়েটা খেতে পারছে না, তার জন্য আমি ভীষণই আপসেট হচ্ছি। কি করা যাবে, ওর তো এসব খাওয়া হবে না, এখন খাওয়া উচিত না। তো আমার বর আমাকে ভালোবেসে খাইয়ে দিচ্ছে, আমিও গপাগপ খেয়ে যাচ্ছি। আমরা যা কিনেছি, মানে আমরা যা অর্ডার করেছি, দুজনই আমরা ভাগাভাগি করে সমান সমান খেয়েছি। এখানে আমার মেয়ে ভীষণ দুঃখ পাচ্ছে, ও একটু প্লেটটা ধরে টানছে, খেতে চাইছে। কিন্তু কি করা যাবে, মহারানী আমার তো এখন খেতে পারবে না, তাই খুব দুঃখ পাচ্ছি। ঠিক আছে, বড় হলে তোকে অনেক খাওয়াবো। তো আমি সবগুলোই একটু করে খাচ্ছি। আমার বড় খেয়েছে অনেকটা, আর আমিও সবগুলোকে কিন্তু একটু করে ট্রাই করছি। ভালোই লাগছে বেশ। চিকেন কেএফসি বাকেটসটাও রাইসের সঙ্গে ছিল, ভালো লেগেছে সেটা। আর কেএফসি চিকেন তো আমাদের রেগুলারই খাওয়া হয় প্রায়, আর এটা স্পোকি চিকেনটাও ভালো ছিল। আর সবশেষে আমরা খাবো কোল্ড ড্রিঙ্কস। সবশেষে কোল্ড ড্রিঙ্কস না খেলে তো আমাদের চলেই না, তো কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নিলাম। আর তাতেও আমার খুব একটা পেট ভরেনি, কারণ আমি সেখানে অল্প খেয়েছি আর কেএফসি চিকেনটা বেশি খাইনি। তাই আমার বর আমাকে মোমো এনে দিয়েছে। এবার আমি মোমো খাবো বাইরে বসে, মানে কেএফসি রুমে যেটা শুধু কেএফসি অর্ডার করা যায় সেখানে আমরা বসেছিলাম এতক্ষণ। আর এটা বাইরের আমরা ফুড কোর্টটায় প্রথমে জায়গা পাইনি জন্য সেখানে বসেছিলাম। তো এখন আমি জায়গা পেয়েছি, আমি এখানে বসে মোমো খাচ্ছি। মোমোটা বেশ ভালোই ছিল, আমার বর জিজ্ঞেস করছিল। তো সবশেষে খাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছি মল থেকে। এখন আমরা বাড়ি যাচ্ছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর এখানে আমার মেয়ে নাচতে নাচতে বাড়ি যাচ্ছে বাইকেও। তো ভালো থাকবেন, নেক্সট দিন আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।